আজ 4 মে রবিবার। আজ আমাদের লন্ডন থেকে ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট। প্রায় 2 বছর পরে আবার আমরা আমাদের দেশে যাচ্ছি। কতই না এক্সাইটমেন্ট, সেটা তো আমাদের এই ব্লগে বলবো। আমাদের ফ্লাইট রয়েছে এই সন্ধে নাগাদ, প্রায় 8:30। তো আমরা ক্যাব বুক করে নিয়েছি, কারণ এয়ারপোর্টে যাওয়া একটু আগেই ভালো। সো আমরা এখন প্রায় 3টে নাগাদ, 3টে সাড়ে 3টে বাজে। তো আমরা যেতে আমাদের খাবার ঘন্টাখানেক লাগবে, দেন পৌঁছে যাবো এয়ারপোর্টে। 2টো ট্রলি ভরে ভরে চকলেট নিয়েছিলাম সবার জন্য। তো আমরা অলমোস্ট এয়ারপোর্টের দিকেই পৌঁছে গিয়েছি, আর কিছুক্ষণে অপেক্ষা। আজ বড় পুরনো দিনের কথা মনে পড়ছে, কারণ প্রায় 2 বছর আগে যখন এসেছিলাম সব কিছু ছিল আমাদের কাছে নতুন। নিজেকে নতুন করে অ্যাডজাস্ট করা, নতুন মানুষজন, নতুন পরিবেশ, নতুন কালচার, সব কিছু ছিল আমাদের কাছে নতুন। এই 2 বছর দেখতে দেখতে কী করে কেটে গেল হয়তো আমাদের কাছেও অজানা রয়ে যাবে। আর রইল ফ্যামিলির কথা বলতে গেলে তো চোখে জল চলে আসে। সবাইকে দূরে, এত দূরে থাকা বড়ই কষ্টের। তাদেরকে প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা দিন খুব খুব মিস করি। আজ তাদের সাথে আজকে আবার দেখা হবে। বড়ই আনন্দের আজকের দিন। আমাদের সিকিউরিটি চেক এবং ব্যাগেজ চেকিং সব হয়ে গেছে। এখন আমরা এয়ারপোর্টের ভেতরে, আর ডিউটি ফ্রিতে আমরা হলাম তাহলে কিছু দোকান ঘোরা যাক। তো এখানে প্রচুর দোকান রয়েছে, আর হিথ্রো এয়ারপোর্ট বিশাল একটি বড় এয়ারপোর্ট। এখানে আমরা একটি পারফিউমের দোকানে ঢুকেছি, আর পারফিউম আমার খুব ভালো লাগে। আর পারফিউমের গন্ধগুলো ছিল দুর্দান্ত। সব রকম ব্র্যান্ডেরই পারফিউম এখানে রয়েছে। তো আমিও একটি পারফিউম এখান থেকে নিই। আর তার সাথে রয়েছে টেডি কার না ভালো লাগে, সফট টয় খুব ভালো লাগে। এই বিয়ারগুলোও ছিল খুবই অসাধারণ। তো এখান থেকেও আমি একটি বিয়ার নিয়ে নিই, কারণ দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। এবার আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। ফাইনালি ফ্লাইটটি ছিল ডিলে। আমাদের 8:30টার ফ্লাইট এসেছিল প্রায় 11টার দিকে। তো অনেকটা অপেক্ষা। ফ্লাইটের ভেতর ঢুকে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, হাসবো না কাঁদবো। একদিকে যেরকম ছিল এক্সাইটমেন্ট বাড়ি যাওয়ার, অপরদিকে ঠিক ততটাই খারাপ লাগা ছিল আবার 1 মাস পরে ফিরে আসতে হবে। এনিওয়েজ, খাবারগুলো দিয়েছে, খাবার খেয়ে আমরা একটু ঘুমিয়ে নেব, কারণ প্রচুর টায়ার্ড। তার মাঝে শুনবো গান। গান শুনতে শুনতে প্রায় সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি বাইরে অপরূপ দৃশ্য। ভেসে রয়েছে মেঘ, রয়েছি উপরে আমরা। প্রায় 12 থেকে 13 ঘন্টা লেগে গেল আমাদের লন্ডন থেকে দিল্লি পৌঁছতে। আমরা এখন দিল্লি ল্যান্ড করব, এবং আমাদের দিল্লিতে রয়েছে ইমিগ্রেশনও, আর তার সাথে কানেক্টিং ফ্লাইট কলকাতার উদ্দেশ্যে। দিল্লি এয়ারপোর্টে নেমে প্রচুর বৃষ্টি, আর সেই ভেজা মাটির গন্ধ শুনে মনটা খুব জুড়িয়ে গিয়েছিল। এখন আমরা টেক অফ করছি কলকাতা উদ্দেশ্যে। এখন আমাদের কলকাতা ফ্লাইট, আর কিছুক্ষণের অপেক্ষা, পৌঁছে যাব কলকাতা। দিল্লি থেকে কলকাতা পৌঁছতে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যাবে। কলকাতায় পৌঁছতে পৌঁছতে আমাদের অনেক রাত হয়ে যাবে। ল্যান্ডিংয়ের টাইম হয়ে গেল। কলকাতা পৌঁছে গেলাম দেখতে দেখতে। বড্ড টায়ার্ড। প্রায় 17 থেকে 18 ঘন্টা একটা লং জার্নি। বাইরেটা কি সুন্দর আলোয় আলোকিত, মনটি সত্যি জুড়িয়ে যায়। ফাইনালি দেশের মাটিতে পা দিয়ে দিয়েছি। আজ এই রাতটা আমার পিসির বাড়িতে থেকে যাব। অনেক গল্প, আনন্দ, খাওয়া দাওয়া হবে। নেক্সট ডে আমাদের ট্রেন রয়েছে শিলিগুড়ির উদ্দেশ্যে। পিসিকে বাই করে আমরা বেরিয়ে পড়লাম ট্রেনে করে শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব এনজেপি স্টেশনে। ওই দেখো আমার বাবা দাঁড়িয়ে ভিডিও করছে, কখন আমরা ট্রেন থেকে নামবো। বললাম না, আমাদের থেকেও তারা অনেক বেশি এক্সাইটেড। সবাই আমাদের ওয়েলকাম করেছে, ফুল দিয়েছে। ট্রেন থেকে নেমে সবাইকে প্রণাম, সবাইকে জড়িয়ে ধরা,
এতটা আনন্দ, কতদিন পর সবাইকে দেখা, সামনাসামনি সবাইকে জড়িয়ে ধরা, একটা বড়ই আনন্দের, বড়ই একটা কাছের পাওয়া। সো এই আনন্দ হয়তো ভাগ করতে পারবো না, সেটা আমাদের মনের এক কোণে সারা জীবন থেকে যাবে। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, প্রায় 11টা বাজে। সত্যি কতটা দিন হয়ে গেল। আমাদের এত টায়ার্ডনেস একটি মুহূর্তে সবাইকে কাছে পেয়ে কোথায় হারিয়ে গেল বুঝতেই পারিনি। আমার বাবা, যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, অল্প হলো একটু বেশিই ভালোবাসে আমাকে। এনিওয়েজ, এই একটা মাস জমিয়ে খাওয়া দাওয়া করবো, বাড়ির খাওয়া দাওয়া। আর রইলো আমার ভাই, ও তো আমার ভাই না, দাদা বলতে পারো, যে আমার সমস্ত কিছু চাহিদা পূরণ করে। আমি কিছু বলার আগেই আমার মনের কথা বুঝে সব কিছু ঠিক করে রেখে দেয়। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। সবাই মিলে একটা ভিডিও নিয়ে নিলাম, একটা সেলফি নিয়ে নিলাম। এই মুহূর্ত হয়তো আমাদের ভিডিওর মধ্যে সারা জীবন থেকে যাবে। বাড়িতে এসে মিষ্টি খাওয়া, আনন্দ, আর কি। খুব টায়ার্ড। চলো আজকে এখানেই বিদায় নিলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।